নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শনির সঞ্চার। আপনারা জানেন শনি বর্তমানে আপনাদের অন্যতম পজিটিভ একটি ভাবে অবস্থান করছে, যেটি হচ্ছে ষষ্ঠ ভাব, এবং ষষ্ঠস্থ শনি সর্বদাই বেটার, যেটা নিয়ে আমরা আগে বিগত দিনে বিস্তারিত আলোচনা হয়তো কয়েকবার করেছি। তবে আজকে আমরা আলোচনা করব শনির বক্র থেকে মার্গী গতিতে আসা এবং তার ইম্প্যাক্ট বাস্তবিক জীবনে কি কি আসতে পারে। যদিও কারেন্ট সিচুয়েশনে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির প্রভাব যে একেবারেই নেগেটিভ সেটা আমি মনে করি না। তবে হ্যাঁ, আমরা বিগত দিনে যেটি দেখলাম, শনি যখন রেট্রোগ্রেড হলেন জুন মাসের থেকে কম বেশি, এবং 15ই নভেম্বর পর্যন্ত তার এই রেট্রোগ্রেডেশন চলবে, আমরা দেখতে পারবো তার পরবর্তী সময়ে তিনি মার্গী গতিতে অর্থাৎ ডিরেক্ট থাকবেন, এবং এটির একটি বেশ পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু কন্যা রাশির থাকবে। আমি মনে করি কন্যার ক্ষেত্রে অন্ততপক্ষে 15ই নভেম্বর থেকে টিল আপনি 29শে মার্চ 2025 পর্যন্ত 45 দিন, এবং ওদিকে হচ্ছে 3 মাস, টোটাল 4 মাস 15 দিন, প্রায় 135 দিনকে ভাবতে পারেন, যেটি অসম্ভব ভালো। কোন রেসপেক্টে ভালো সেটি আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে সেটি আলোচনা করব, আদতেও পজিটিভিটি আসবে কিনা সেটি নিয়েও আলোচনা করব। আমি মনে করি এই সঞ্চার, এই সংযোগ কন্যা রাশির জন্য কিন্তু অসম্ভব ভালো। শনি প্রত্যেকটি ভাবে ভালো ফল না দিলেও তৃতীয় ভাব, ষষ্ঠ ভাবে শনি সর্বদাই তার বেস্ট ফলাফল দেওয়ার চেষ্টা করে, এবং অবশ্যই 11th হাউসেও কিন্তু শনি অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি তার কমফোর্ট জোন হলো 11th হাউস। তো আমি মনে করি শনির প্রভাব আপনাদের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটাকে অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে, এবং এটা মনে করা হয় শনি যখন 6th-এ থাকে, যত রকম প্রফেশনাল ডিস্টারবেন্স আছে, আপনি চাকরি করছেন, চাকরিতে বাধা, আপনি অফিস কলিগদের সাথে সম্পর্ক রাখতে পারছেন না, আপনি দেখছেন আপনার বসের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে না, অর্থাৎ চাকরিতে বাধা হোক, বসের সাথে সম্পর্ক হোক, বা যে কোনো ধরনের কূটনীতির শিকার যদি আপনি হয়ে থাকেন, যে কোনো ধরনের অফিসিয়াল প্রবলেম যদি আপনার প্রকৃত অর্থেই থেকে থাকে, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে। ধীরে ধীরে কিন্তু অনেকটাই ভালো অবস্থানে আপনারা কিন্তু থাকতে পারবেন। শনির সঞ্চারে আমরা ওভারঅল কিন্তু আরও বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারবো, যার মধ্যে প্রথম হলো যারা চাকরি পরিবর্তন এখনও করতে পারেনি। আমি মনে করি একটা লার্জ অ্যামাউন্ট পিপল যারা কিন্তু কন্যা রাশি থেকে বিলং করেন, তারা অলরেডি কিন্তু পরিবর্তন করে নিয়েছে। আর এর পরেও যারা পরিবর্তন করতে পারেননি, আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের মধ্যেও সেই পরিবর্তনের জায়গা কিন্তু কনফার্মলি আসবে, এবং আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অফিস চেঞ্জ বলি, কর্মস্থান চেঞ্জ বলি, প্রজেক্ট চেঞ্জ বলি, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বলি, এই ধরনের যে অবকাশগুলো রয়েছে সেগুলো কিন্তু কনফার্মলি আসবে, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার কিন্তু নেই, বা কোনো রকম ডাউট প্রকাশ করার অবকাশও কিন্তু আমার নেই। আমি মনে করি যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে, নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন আপনার প্রফেশনাল চাকরি রিলেটেড, সেটা আপনি আইটি সেক্টরে থাকুন, আপনি অ্যাকাউন্টসে থাকুন, আপনি এডুকেশনে থাকুন, আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে জব করুন না কেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, ইভেন ল রিলেটেড বিষয়ে যারা যুক্ত আছেন তাদের পজিটিভিটি বাড়বে। আমরা ইদানিং একটা বিষয় দেখলাম, কন্যার কিছু কিছু জাতক জাতিকাদের, স্পেশালি যারা ল ব্যাকগ্রাউন্ডে, যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে, যারা এমবিএ বা সমগোত্রীয় কোর্সগুলো করেছেন, তার পরবর্তীকালে তাদের একটা বিশেষ প্রবলেম বারংবার হওয়া শুরু হলো। তারা একটা জায়গায় দীর্ঘদিন কন্টিনিউই করতে পারছেন না। আজকে 6 মাস, এক জায়গায় 3 মাস, এক জায়গায় 5 মাস, এই ধরনের একটা অবকাশের কন্টিনিউয়েশন কন্যার সাথে কিন্তু বারংবার হচ্ছে। আজকে কন্যা রাশির জাতক জাতিকারা যদি প্রশ্ন করেন যে দাদা আমাদের কর্মজীবনে কি কখনোই স্টেবিলিটি আসবে না, আমরা কর্মজীবন নিয়ে কি কখনোই স্যাটিসফাইড হতে পারবো না, কর্মজীবনকে কি কখনোই সেই মার্গে নিয়ে যেতে পারবো না, আমি আপনাকে খুব স্পষ্ট বলছি, কার্যত স্পষ্ট বলার চেষ্টা করছি যে কন্যার সঠিক মার্গে যাওয়ার অবকাশ রয়েছে। ধীরে ধীরে আরও পজিটিভিটির জায়গা আমরা নিশ্চিতভাবেই তৈরি করতে পারবো। যারা যারা কর্মজীবনে, চাকরি জীবনে স্টেবিলিটি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আসার সম্ভাবনা বা সংযোগ
অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো ডাউট প্রকাশ করার ক্ষমতা বা ডাউট প্রকাশ করার সাহস সেটি কিন্তু আমার নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি আবারও বলি, যাদের কর্মজীবনে হ্যাভক ডিস্টারবেন্স, বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা আসছে পজিটিভ হবে, অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গা পজিটিভ হবে, যারা গৃহপালিত পশু বাড়িতে রাখেন তাদের পজিটিভিটি বাড়বে, চাষাবাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যে কোনো ধরনের ফার্মিং যারা করছেন, সেটি এগ্রিকালচারকেই আমরা রিপ্রেজেন্ট করছি, তাতে পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের ফার্টিলাইজার রিলেটেড বিষয়ে যুক্ত যারা, যে কোনো সরঞ্জামের সাথে যুক্ত রয়েছেন যারা, যারা যে কোনো মজুর হিসেবে কাজ করছেন এগ্রিকালচার ফিল্ডে, যারা এগ্রিকালচার ফিল্ডে বিভিন্ন মজুর দিয়ে কাজ করাচ্ছেন অর্থাৎ কন্ট্রাক্টর, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। ইভেন যারা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেন, যারা এগ্রিকালচার অফিসে কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আমরা দেখতে পারবো। মেডিকেল প্রফেশনে এই সময় কন্যার জন্য অসম্ভব উন্নতির জায়গা রয়েছে। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা মেডিকেল প্রফেশনে আছেন, তারা কিন্তু জাস্ট প্রফেশনটাকে কন্টিনিউ করতে হয় তাই কন্টিনিউ করছেন, কারণ না আপনার ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আসছে, না আপনি প্রফেশনাল গতিটা সেইভাবে লক্ষ্য করতে পারছেন। বারংবার এই ধরনের প্রবলেমগুলো আসার কারণে আপনি কিন্তু অনেক সময় দেখা যায় মানসিকভাবেও দুর্বল হয়ে যান, মানসিকভাবেও বিভিন্ন রকম উইকনেস আপনার মধ্যে চলে আসে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কবে গিয়ে আমাদের মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, কবে গিয়ে আপনি আরও ভালো থাকতে পারবেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, মেডিকেল প্রফেশনে গ্রোথ রয়েছে। যারা ডক্টর আছেন, যারা নার্স রয়েছেন, যারা বিভিন্ন ধরনের ওটি টেকনিশিয়ান রয়েছেন, বা যে কোনো ধরনের মেডিকেলে অ্যাসিস্ট করেন যারা, ইভেন যারা মেডিকেল কোনো হসপিটালে রিসেপশনিস্টের কাজ করেন, ফার্মাসিস্টের কাজ করেন, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। এই সময়ে মাথায় রাখতে হবে শত্রু আছে, কন্যার শত্রু প্রচুর থাকে, আজকে আছে কালকে থাকবে, রাহু কেতু ট্রানজিট সরে গেলেও কিন্তু আপনাদের শত্রু থাকবে, এটা নিয়ে কোনো ডাউট অ্যাটলিস্ট আমার নেই। কিন্তু শত্রুই তো আলটিমেট সত্য নয়, তাই না? শত্রু থেকে বেরিয়ে আসাটাই আলটিমেট সত্য এবং বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকারা ধীরে ধীরে তাদের শত্রু থেকে বেরিয়ে আসতে পারবেন, শত্রু সমস্যাকে সমাধান করে নিয়ে এগোতে পারবেন বলে মনে করছি। কারেন্ট সিচুয়েশনে যাদের শত্রু সমস্যা, যাদের শত্রুজনিত অনেক রকমের ডিস্টারবেন্স আপনারা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই, বা ডাউট প্রকাশ করার কোনো রকম অবকাশ নেই। মাথায় রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিদ্যা ক্ষেত্রে অশুভ প্রভাব অনেকটাই মিনিমাইজ হতে পারে, অনেকটাই মিনিমাইজ হবে তাদের বেসিক্যালি ল লিটিগেশনের দিক থেকে যাদের সমস্যা আছে, যাদের সহোদর কেন্দ্রিক সমস্যা, সহোদরের সমস্যা, বাড়িতে ল লিটিগেশনের প্রবলেম চলছে, ম্যারেজ হতে চাইছে না কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের সেই ম্যারেজ হওয়ার প্রবাবিলিটি বাড়বে, শত্রুজনিত সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হওয়ার একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। ইভেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যার ভালো প্রভাব আছে। আমি জানি কন্যার বর্তমানে রাহু সপ্তমে, যে কারণেও আমরা বিভিন্ন রকম প্রবলেম দেখেছি, এবং সব থেকে যেটি আশ্চর্যের, যে প্রবলেম শুরু হচ্ছে সেই প্রবলেম শেষ হতে চাইছে না। মানে প্রবলেম তো হচ্ছে কিন্তু সমাধান আর পাওয়া যাচ্ছে না, এটা কন্যার একটা বিশেষ সমস্যা। তা আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের যে বা যারা এই ধরনের অবকাশের মধ্যে রয়েছেন, সমাধান করতে পারছেন না, প্রবলেম সলভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি প্রকাশ করছি না। কন্যার জাতক জাতিকাদের মানসিক চাপ কমে যাবে, সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে, এই সময় শত্রুজনিত বাধাও কিছুটা কমবে, হেলথের প্রতি যত্ন এখনও যদিও রাখতে হচ্ছে, মায়ের স্বাস্থ্য মিডিওকর থাকবে। শনির ট্রানজিটে যদিও মায়ের স্বাস্থ্যের সাথে ডিরেক্টলি কোনো প্রভাব কন্যার নেই, তবে প্রভাব আছে। কোথায় প্রভাব আছে? অর্থনৈতিক সেভিংসে। মেডিকেল এক্সপেন্স কমবে, সুতরাং পরিবারের যারই শারীরিক অসুস্থতা থাক না কেন, যে সদস্যই আপনার শারীরিক নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন, তাদের থেকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, এবং এটি নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার একদমই মনে হয় না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শাস্ত্র আলোচনা করেন, শাস্ত্র পড়াশোনা করেন, শাস্ত্র নিয়ে কানেক্টেড রয়েছেন, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। তবে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট রয়েছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এই সময় দেখা যায়। যারা ব্যাংকিং সেক্টরে আছেন ভালো সময়,
যারা এডুকেশনাল সেক্টরে আছেন ভালো সময়, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন ভালো সময়। মায়ের স্বাস্থ্য মোটামুটি থাকছে, এই সময় পিতার সাথে বন্ডিংটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। শত্রুজনিত বাধা কিছুটা কমতে পারে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনী, রাজনীতির ক্ষেত্রে সাকসেস আছে, বেশি কড়া হওয়া যাবে না। যাদের ভেরি রিসেন্ট ট্রান্সফার হয়েছে তাদের জন্য সময় শুভ। স্কুল শিক্ষা দপ্তরে যারা কর্মজীবন করছেন তাদের সময়টা কিন্তু বেটার যাবে। যাদের কোনো না কোনোভাবে ট্রান্সফার আটকে ছিল, পরবর্তীকালে মিউচুয়াল বা যেভাবেই হোক আপনি ট্রান্সফারটা নিয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু ক্রমশ বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে যত্নে থাকতে হবে। যাদের বিশেষ করে সন্তানের খাদ্যদ্রব্যাদি সংক্রান্ত সমস্যা আছে, ঠিকঠাক খেতে চায় না, খাওয়ার পরে নানা রকম ইস্যুজ আসে, তাদের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। জন্মস্থানের কাছাকাছি যাওয়ার টেন্ডেন্সি অনেক কন্যার থাকবে। কন্যা রাশির উত্তর ফাল্গুনির এই সম্ভাবনাটা বেশি। নক্ষত্র যদি আপনার হস্তা হয়ে থাকে, হস্তার 26 তারিখ পর্যন্ত সময়টা ডাউন। 26শে ডিসেম্বর পর্যন্ত মানসিক চাপ, ডিস্টারবেন্স এগুলো থেকে যেতে পারে। ইভেন মায়ের ক্ষেত্রেও মায়ের সাথে বন্ডিং খারাপ হতে পারে। যে কন্যার আমরা বারবার দেখেছি তার মায়ের সাথেই বন্ডিং সব থেকে ভালো, মা তার সব থেকে বেশি স্ট্রেংথ, সেই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মায়ের সাথে অনেকেরই বর্তমানে বনিমনের অভাব চলছে। আর বিশেষ করে এই সমস্যা হচ্ছে হস্তার। আমি মনে করি এই ধরনের প্রবলেম থেকে অনেকটাই বেরিয়ে আসার সংযোগ রয়েছে। ধীরে ধীরে আরও পজিটিভিটির জায়গা কিন্তু হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের তৈরি হয়ে যাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গাও আমরা 26শে ডিসেম্বরের পরে পাবো। চিত্রার প্রথম দিকটাও অনেক শুভ, শেষের দিকটাও অনেক শুভ। অর্থাৎ যখন শনি অবস্থান করবেন রাহুর নক্ষত্র শতভিষায়, সেই সময়ও চিত্রার জন্য অসম্ভব পজিটিভ টাইমিং। যখন শনি রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, সেই সময়টাও কিন্তু চিত্রার ভালো যাবে। চিত্রার ফাইন্যান্স ডেভেলপমেন্ট, পারিবারিক ডেভেলপমেন্ট, মানসিক চাপ কমে যাওয়া, সাংসারিক উন্নতির জায়গা, বন্ধুত্ব জীবন ভালো হওয়া, যে বিভিন্নভাবে উন্নতির অবকাশগুলো আমরা লক্ষ্য করতে পারবো। যে কোনো সিচুয়েশনের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। যে কোনো ধরনের স্টাডি রিলেটেড বিষয়ে দক্ষতার মাত্রাটা বাড়তে পারে। যে কোনো স্টাডিতে সুযোগ সুবিধার মাত্রা বাড়বে। যে কোনো ধরনের এডুকেশনাল ডেভেলপমেন্ট রয়েছে। বিদেশ যাত্রার সময়টা শুভ যাবে। এই সময় চিত্রার ফাইন্যান্স নিয়ে কিছুটা ব্যাকআপ আসবে। ল লিটিগেশনের উন্নতির যোগ রয়েছে। বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পারবো প্রায়োরিটি বেসিসে বিভিন্ন ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে। মানসিক চাপ কমে যাওয়ার সম্ভাবনা চিত্রার প্রবল। সেকেন্ড হাফেও চিত্রার কিন্তু সময়টা ভালো যাবে। 26শে ডিসেম্বর থেকে 29শে মার্চ একটু স্লো মুভমেন্ট হলেও উন্নতির যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন, আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।